চিতই পিঠা খেতে মন চাইছে, কিন্তু বাসায় চালের গুঁড়া নেই। নো টেনশন, শুধুমাত্র সুজি থাকলে আপনি বাসায় চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন। আর এই চিতই পিঠা বানানো অনেক সহজ, অনেক বেশি স্পঞ্জি ও জালিদার হয় এই চিতই পিঠাটি। আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি সুজির চিতই পিঠা। যে পিঠাটা মাংসের ঝোল, মাছের ঝোল, যে কোনো সবজি দিয়েও খেতে অনেক ভালো লাগে। চলুন বানিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি। এটা বাজারের দোকানের কেনা প্যাকেটে যে সুজিটা পাওয়া যায় সেটা। যে কাপ মেপে সুজি নিছি সেই কাপ মেপে হাফ কাপ আটা নিয়ে নিছি। আটার জায়গায় ময়দা নিতে পারবেন, সমস্যা নেই। নিয়ে নিছি আমি হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ চিনি। এবার নিয়ে নিচ্ছি নর্মাল পানি। এখানে আমি হাফ কাপ করে মোট দুবারে 1 কাপ নর্মাল পানি নিয়ে নিছি। তারপর পানির সাথে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়েও মেশাতে পারবেন অথবা আপনার হাত দিয়েও মেশাতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে জমাট বেঁধে না থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা শুনুন, আমার ভিডিও দেখলে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেব। এই দেখুন মেশানো হয়ে গেছে। এবং মিশ্রণটা খুব ঘন হয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার জমাট বেঁধে নেই। খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার যেটা করছি, আমি এখানে আরও পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক। মানে যে কাপটা মেপে সুজি নিছি সেই কাপের মোট 1 কাপ, আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি এখানে মোট ব্যবহার করেছি। এই পানিটার সাথেও মিশিয়ে নিছি। এই দেখুন হাফ কাপের অর্ধেক পানি দিছিলাম, আর এই অর্ধেকও দিব, এটা পরে রেখে দিলাম। এবার একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি এবং তারপরে এর ঘনত্ব কেমন হয়েছে দেখুন, এই রকম। এই যে এখন ঘনত্বটা এমন আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দেব ঘড়ি ধরে পাক্কা 30 মিনিটের জন্য। 30 মিনিট শেষ, ঢাকনাটা সরিয়ে নিছি। এরই মধ্যে সুজিটা ফুলে নরম হয়েছে। অবশ্যই 30 মিনিট রেস্ট রাখবেন। এই দেখুন সুজিটা ফুলে নরম হয়েছে, সেই সাথে সাথে পিঠার এই আটাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার যেটা করতে হবে, প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে প্রথমে নেড়ে নিছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে বেকিং পাউডারটা একেবারে দানায় দানায় মিশে যায়। তো এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার পানি দিয়ে দিচ্ছি। এই দেখুন, সে হাফ কাপ পানির অর্ধেকটা আগে দিছিলাম, এখন অর্ধেকটা। মোট প্রথম থেকে এই পর্যন্ত পানি ব্যবহার করেছি। যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি সেই কাপের 1.5 কাপ পানি ব্যবহার করেছি। এর চেয়ে বেশি করা যাবে না, মাপটা ঠিক এমন করেই মাখবেন। এবার দেখুন, ননস্টিকের পাতিলে পিঠাটা বানাবো। যে কোনো পাতিলে বানাতে পারবেন, তবে মনে রাখতে হবে পাতিলটা তৈলাক্ত হতে হবে। সবসময় তেলের কাজ করেন এইরকম পাতিল হলে এই চিতই পিঠাটা ভালো হয়। আর তেলের পাতিল না হলেও আপনি বানানোর আগে একটু তেল দিয়ে ভালো করে গরম করে টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলেও হবে। আচ্ছা দেখুন, তেল দিয়ে টিস্যু দিয়ে পাতিলটা মুছে নিছি, পাতিলটা গরম হয়েছে ভালো করে। এবার আমি এখানে পিঠার জন্য দিয়ে দিলাম। দেখুন, আপনি যতটুকু দিতে চান, বড় বানালে বেশি করে দিবেন, ছোট বানালে কম করে দিবেন।
তো দিয়ে আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, ঢাকনা না দিলেও এই চিতই পিঠাটা হবে। এই দেখুন পিঠাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে, অসংখ্য ছিদ্রযুক্ত, অনেক সফট এই পিঠাটা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, মজা আর মজা। তো এভাবে 1 থেকে 1.5 মিনিট চুলার মিডিয়াম আঁচে রাখার পরে খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন অনেক জালি জালি, অপর সাইডটাও কিন্তু পড়েনি। এভাবেই আমি একটি একটি করে পিঠা বানিয়ে এই প্লেটটায় নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা অনেক জালি জালি হবে। এই পিঠাটার স্বাদ কিন্তু একেবারে আলাদা, খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে, আপনি বাসায় বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আমি পিঠাগুলো বানিয়ে বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে মোট আমি 6টি পিঠা বানিয়ে নিছি, আরও প্রায় 5টির মতো পিঠা হবে। আমি যে পরিমাণ আটা করেছি তা দিয়ে প্রায় 11টির মতো পিঠা হবে। আচ্ছা দেখুন, এবার একটি পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার, অনেক তুলতুলে। এই পিঠাটা যদি আপনি মাংসর ঝোল দিয়ে খান অনেক বেশি ভালো লাগবে, আর যে কোনো সবজি অথবা মাছের ঝোল দিয়েও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।